হ্যাঁ, তো নার্ভাস সিস্টেমের হচ্ছে আহ গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। ঠিক আছে, সবাই জানি আমাদের বডির গঠনগত এবং কার্যগত একক কি বলেছিলাম, সেল। ঠিক আছে, যেমন অনেকগুলো সেল পড়াতে গিয়ে পড়িয়েছিলাম যে অনেকগুলো সেল দিয়ে একটা বডি তৈরি হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো সেল দিয়ে টিস্যু তৈরি হচ্ছে, অনেকগুলো টিস্যু দিয়ে একটা অর্গান তৈরি হচ্ছে, অনেকগুলো অর্গান দিয়ে একটা বডি তৈরি হচ্ছে। সেই রকমই অনেকগুলো নিউরন ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের কার্যকারিতা যখন সম্পন্ন করছে তখন একটা ফুল নার্ভাস সিস্টেম গঠিত হচ্ছে। ঠিক আছে, নিউরন বেসিক ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এরপর চলে আসবো বেসিক, এটা ফাংশনাল ইউনিট। ঠিক আছে, এরপর চলে আসবো যে স্ট্রাকচার এবং ফাংশন। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার এবং ফাংশন। নার্ভাস সিস্টেম মানে অ্যানাটমি এবং ফিজিওলজির মধ্যে স্ট্রাকচার এবং ফাংশন আসছে। তো অ্যানাটমির মধ্যে আমরা নার্ভাস সিস্টেমের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর আলাদা আলাদা করে স্ট্রাকচার গুলো মোটামুটি জানবো। ঠিক আছে, এরপর আসছি ডেনড্রাইট। দেখো এই ছবিতে মোটামুটি আমি 3টে বই দেখলাম। হ্যাঁ, পিয়াজ যাদব, টার্গেট হাই এবং মিশন পরিচারিকা। তো 3টে বইয়ের মধ্যে টার্গেট হাই ঠিকঠাক আছে। হ্যাঁ, মানে বাকিগুলোতেও ভালোই আছে, কিন্তু মোটামুটি টার্গেট হাইতে বেশ ভালো জিস্ট করে ইনফরমেটিভ দেওয়া আছে। তো নার্ভাস সিস্টেমের জন্য তোমরা প্রাইমারিলি টার্গেট হাইটাকে ফলো করবে, যে পিডিএফটা আমি দিয়েছি। এরপরে যদি তোমার মনে হয় যে এটা সাফিসিয়েন্ট নয় নলেজের জন্য, তখন পিয়াজ যাদব ধরবে। ঠিক আছে, পিয়াজ যাদব টার্গেট হাই হলো দিয়ে কোশ্চেন গুলো আছে যে একটা দেখো, আগের দিন কেউ জিজ্ঞাসা করছিলে বইয়ের ব্যাপারে। তো মিশন পরিচারিকা ইজ গুড। ঠিক আছে, ওটাতে ভালোভাবে ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু কি বলতো, মিশন পরিচারিকাতে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। যেমন টার্গেট হাই তোমার টপিক দেওয়া থাকবে, কোশ্চেন অ্যান্সার আছে। তো পিয়াজ যাদবের টপিক দেওয়া থাকবে, কোশ্চেন অ্যান্সার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মিশন পরিচারিকায় কোশ্চেন অ্যান্সার নেই। সিবিটি এক্সামের জন্য আমি তো থিওরিটিক্যাল এক্সাম দিতে যাব না, সিবিটি এক্সামের জন্য আমার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা কিন্তু মাস্ট। বোঝা গেছে? না, রস এন্ড উইলসন পড়বে না। সিবিটি পরীক্ষার জন্য যে টেক্সট বুক গুলো আছে না, আমি কেন মানা করছি, সিবিটি পরীক্ষার জন্য টেক্সট বুক যদি তুমি ভাবো যে আমি পড়ে ওটা মনে রাখতে পারবো বা পড়ে আমার কমফোর্টেবল লাগছে, পড়তেই পারো, জ্ঞান অর্জন করার জন্য পড়তে পারো। কিন্তু একটা কি বলতো, যেহেতু তোমাকে সিবিটি এক্সাম গুলোতে যেগুলো হচ্ছে সেইটাতে একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, ওরা একটা প্যাটার্ন ফলো করে এবং ওরা একটা স্পেসিফিক টপিক থেকে একটা স্পেসিফিক জায়গা ওরা খুব পছন্দ করে। বুঝতে পেরেছো? এই কম্পিটিটিভ বইগুলোতে কি দেওয়া আছে, সেই জায়গাগুলোকে বেশি বেশি করে তুলে ধরে দেওয়া আছে। বুঝতে পারা গেছে আমার কথাটা? তুমি যদি ইয়ে করো, তোমার এই টেক্সট বুক পড়ো, তাহলে কি তোমাকে টেক্সট বুকে কি দেওয়া আছে, টেক্সট বুকে তোমাকে পুরোপুরি মানে তোমাকে A to Z নলেজ দেবে। কিন্তু তোমার এই কম সময়ের মধ্যে মাথায় ধরে রাখার ক্ষেত্রে বা তোমাকে একটা এমসিকিউ টার্গেট করার জন্য তোমাকে অত A to Z তো তোমার দরকার নেই। ঠিক আছে, ওখান থেকে কোশ্চেন আসবে না ম্যাক্সিমাম জায়গা থেকে। তো এটা হচ্ছে এক এক মানে ফার্স্ট অফ অল এটা একটা ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, তো কম্পিটিটিভ বুক ফলো করার চেষ্টা করো প্রত্যেকে। এরপর আসছি ডেনড্রাইট। ডেনড্রাইট গুলো কি, ছবিতে দেখতে পাচ্ছ। ডেনড্রাইট হচ্ছে যে নিউরনের যে স্ট্রাকচারটা আছে, একটা মাথা এবং তার বডি, সেই মাথার উপর যে হেয়ার লাইক স্ট্রাকচার গুলো, এইটাকে ডেনড্রাইট বলছে। ঠিক আছে, এইগুলোকে ডেনড্রাইট বলছে। মাথার উপর যে হেয়ার লাইক স্ট্রাকচার আছে এগুলোকে ডেনড্রাইট বলছে। ঠিক আছে, এই ডেনড্রাইট কি করে, একটা ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেসেজ গুলোকে রিসিভ করে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেসেজ গুলোকে রিসিভ করে। সবাই ফলো করতে পারছো আমি কি বলছি? ডেনড্রাইট হচ্ছে, ওকে, থ্যাংক ইউ, একটা হচ্ছে ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার, মানে
নিউরনটাকে নিজেদের মতো করে একটা হিউম্যান বডি হিসেবেও যদি কল্পনা, অবশ্যই হিউম্যান বডিতে আরো অনেক এক্সট্রা অনেক কারিকুলার গুলো আছে, কিন্তু নিউরনটা অনেকটা মাথার যেরকম আমাদের হেয়ার থাকে সেই রকম হেয়ার গুলোকে ইমাজিন করলে মনে থাকবে, ঠিক আছে? তো এটার থেকে আমরা ইলেকট্রোকেমিক্যাল মেসেজ গুলো পাচ্ছি। কোথা থেকে কিভাবে পাচ্ছি সেটা পরে আসছি, ঠিক আছে? কিভাবে পাচ্ছি না, আমরা হচ্ছে একটা নিউরনের সাথে, এই দেখো এখানে করাই আছে, একটা নিউরনের এন্ডের সাথে আরেকটা নিউরনের মাথা কিন্তু জোড়া থাকছে, ঠিক আছে? এইভাবে একটা নিউরনের মাথার সাথে আরেকটা নিউরনের এন্ড, আর আরেকটা এর মাথার সাথে আবার ধরো আর এখানে আরেকটা নিউরনের হচ্ছে যে আরেকটা নিউরনের তোমার এন্ড গুলো এখানে গিয়ে থাকবে, ঠিক আছে? মনে করো, সরি, এখানে ধরো আরেকটা নিউরন থাকলো, তার হচ্ছে যে এন্ডটা এখানে থাকছে, আর মাথাটা তখন এখানে এরকম করে থাকবে, ঠিক আছে? এরকম হলো। আবার এর কি হয়েছে, জোড়া থাকবে, এখান থেকে আরেকটা নিউরন হলো, সে আবার এখানে এন্ড হচ্ছে, এর আবার এখানে মাথা জোড়া থাকছে। আবার হয়তো হয়তো কি হবে, আবার এর মাথার সাথে আবার হয়তো এর মাথার সাথে এর এন্ডটা জোড়া থাকবে, ঠিক আছে? এইরকম ভাবে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, ধরো এখান থেকে একটা এন্ড শুরু হলো, এখান থেকে একটা মাথা শুরু হলো, ঠিক আছে? আবার এইখান থেকে একটা এন্ড শুরু হয়েছে, এইখানে একটা এ মাথা শুরু হয়েছে। এইরকম ভাবে মানে ব্রাঞ্চ সৃষ্টি, মানে ব্রাঞ্চ নয়, একটা জাল সৃষ্টি করে, নেটওয়ার্ক সৃষ্টি করে প্রত্যেকে একের সাথে অপরের জোড়া হয়ে আছে, ঠিক আছে? বোঝা গেছে? একজনের মাথার সাথে আরেকজন, আরেকজনের মাথার সাথে আরেকজন। এটা কিন্তু কোনো ইয়ে নেই যে যার মাথার সাথে মনে করো যার মাথার সাথে যার এন্ড পয়েন্টটা যুক্ত আছে তার সাথেই যুক্ত থাকবে, এমন কোনো মানে নেই। যে যার সাথে পারে এটা কম্বাইন হতে পারে, ঠিক আছে? এরপর আসছি অ্যাকশন। অ্যাকশন কোন পোর্শনটাকে বলছি? অ্যাকশন হচ্ছে অ্যাকশন হচ্ছে এই যে মাথার থেকে যে বেরিয়ে যে সেল বডিটা বেরিয়েছে, ম্যামের আজকে সব ওকে, থ্যাংক ইউ অন্তরা। আমি বলছি যে মাথা থেকে যে বডিটা তৈরি হয়েছে, সেই বডিটার থেকে যে তোমার মায়েলিন সিদ বলে আছে, ফার্স্টে এটা অ্যাকশন না বলে মায়েলিন সিদটা বলি। মায়েলিন সিদ হচ্ছে এই যে ক্যাপসুল লাইক যে স্ট্রাকচারটা একে অপরের সাথে যুক্ত হয়ে আছে, ঠিক আছে? ওই ক্যাপসুল লাইক স্ট্রাকচারটার মাঝে মাঝে যে স্পেস গুলো আছে সেইটাকে বলছে কি না, সেটার নাম অ্যাকশন। এবং এই ক্যাপসুল লাইক স্ট্রাকচারটার কি নাম, যেগুলো পরপর হয়ে যুক্ত হয়ে আছে সেটার নাম হচ্ছে মাইলিন সিদ। অ্যাকশন হচ্ছে লং প্রজেকশন হুইচ ক্যারি ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম সেল বডি। এই যে সেল বডিটা আছে এটাকে হচ্ছে সেল বডি বলছে, এখানে করা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেল বডি, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে সেল বডি। আর হচ্ছে এটা, সরি, এক মিনিট, হ্যাঁ। না, সরি, আমি ভুল বললাম। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে সেল বডি। এই অবধি হচ্ছে সেল বডি, ঠিক আছে? এই পোর্শনটা নিউক্লিয়াস এবং সেল বডি, এই দুটো নিয়ে একটা পুরো নিউরন গঠিত হচ্ছে। এটা কি করছে, অ্যাকশনটা কি করছে, অ্যাকশন গুলো কি করছে, লং প্রজেকশন, যেটা হচ্ছে ক্যারি করছে ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম সেল বডি, সেল বডি থেকে ইম্পালসেসটাকে পরের নিউরনে ট্রান্সফার করছে, ঠিক আছে? সাইনেপস কি, সাইনেপস হচ্ছে ইট ইজ দ্য স্পেশালাইজড জাংশন বিটুইন নিউরন। সাইনেপসটা কি, এটা হচ্ছে স্পেশালাইজড জাংশন বিটুইন নিউরন। এই যে একটার সাথে আরেকটা হচ্ছে যে নিউরন জোড়া লাগছে যে জায়গাতে, সেই যে জায়গাটা দুটোর যে মিলিত মিলন স্থলটা যেটা, সেই জায়গাটাকে সাইন্যাপস বলছি, ঠিক আছে? সেই জায়গাটাকে সাইন্যাপস বলছি। যেমন ধরো দুটো আহ হচ্ছে যে তোমার কোনো আহ ইয়ে যকি বদ্ধ হচ্ছে সেই জায়গাটাকে একটা
আমি। অ্যাকশনটা বললাম, অ্যাকশনটা আমি এইখানে একটু একটু ছোট ছোট দেখতে পাচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা থ্রেড লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমার এখান থেকে এখানে অব্দি গেছে, ঠিক আছে, এখান থেকে এখানে অব্দি গেছে, কিন্তু এখানে মাইলিন শীথ গুলো ওর ওপর আটকে আছে বলে আমরা এইটুকুখানি জায়গা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? এরপর আসছি মায়োলিন। এরপর মায়োলিনটা কি? একটা ফ্যাটি ম্যাটেরিয়াল দ্যাট অ্যাক্ট অ্যাজ এন ইনসুলেটর অ্যান্ড কন্ডাক্টর টু স্পিড আপ দ্য প্রসেস অফ কমিউনিকেশন। অ্যাকশন কি করছে? ইলেকট্রিক যে ইম্পালস গুলো সেইটাকে ওই নিউক্লিয়াস থেকে পরে হচ্ছে যে তোমার অন্য আরেকটা নিউরনকে ট্রান্সফার করছে, আর অ্যাকশন সেটা করছে, আর মায়োলিন সেটা কি করছে? সেটাকে প্রমোট করছে, ঠিক আছে, সেটাকে প্রমোট করছে বা সেটার স্পিডটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপর আসছি সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট কোনটা? সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে, এখানে ছবিতে দেখানো নেই, কিন্তু সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে ইট ইজ দ্য স্পেস বিটুইন নিউরন হুইচ নার্ভ ইম্পালস আর ট্রান্সমিটেড বাই নিউরোট্রান্সমিটার। এক মিনিট, সাইন্যাপটিক ক্লেফটটা যা পিয়াজ যাদব ফলো করতেই হবে। 113 পাতা পিয়াজ যাদবের, 113 পাতা পিয়াজ যাদবের। আচ্ছা, বই নেই। ঠিক আছে, তোমরা একবার ইয়েতে সার্চ, দাঁড়াও এক মিনিট, আমি যদি পিডিএফটা করেছি, এক মিনিট। আচ্ছা, আমি ওয়েট করছি। একবার তোমরা ইয়েতে যাও, গুগলে যাও, দিয়ে সাইন্যাপটিক ক্লিফট বলে সার্চ করো, ঠিক আছে। এখান থেকে শেয়ার করা যাচ্ছে না, যে পিডিএফটা করেছি। শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা, সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে দুটো, এই দুটো হাতের হচ্ছে যে, যে জায়গা দুটো, মানে দুটো হাত যদি মুঠো করো, দিয়ে একটা হাতের সম্মুখে আরেকটা হাত আনো, তখন যেরকম স্ট্রাকচারটা তৈরি হচ্ছে না, সেই রকমের স্ট্রাকচার একটা, ঠিক আছে। এই যে এখানে দেখানো আছে যে এইটা হচ্ছে সাইন্যাপস, এই ছোট জায়গাটা, এই যে ছোট জায়গাটা দেখানো আছে, এই জায়গাটা হচ্ছে সাইন্যাপস। এখানে কিরকম একটা স্ট্রাকচার তৈরি হয়? এই যে একটা নিউরনের যে এন্ড পয়েন্ট গুলো এটা আছে না, তিনটে চারটে ভাগ হলো, সেই তিনটে চারটে ভাগের যে জায়গাগুলো, এইখানটা একটা এরকম জিনিস থাকে, ঠিক আছে, মানে এরকম স্ট্রাকচার হয়। আবার একটা স্ট্রাকচারের মধ্যে এরকম একটা স্ট্রাকচার হলো, ঠিক আছে, আবার একটা ইয়ের মধ্যে এরকম স্ট্রাকচার হলো, এইটা যে হলো। আর আরেকটা নিউরনের যে ডেনড্রাইটটা হলো, ঠিক আছে, এই যে ডেনড্রাইট, এইটা হচ্ছে যে একটা নিউক্লিয়াস, আর এখানের মধ্যে একটা ডেনড্রাইট তৈরি হয়েছে। এই যে জায়গাটা, এইটাকে আমরা তো সাইন্যাপস বলছি, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা সাইন্যাপস বলছি, যে একটা নিউরনের এন্ড পয়েন্ট, এই যে একটা নিউরনের এন্ড পয়েন্ট এবং একটা নিউরনের প্রাথমিক পয়েন্টটা যেটা আছে ডেনড্রাইটের, তো এই জায়গাটাকে আমরা সাইন্যাপটিক ক্লেফট বলছি, ঠিক আছে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। তো এই জায়গাটাতে কি হচ্ছে? এই জায়গাটা কিন্তু টাচ হয়ে থাকে না, একে অপরের সাথে কিন্তু টাচ হয়ে থাকে না। এখানে কি হয়? ইলেকট্রিক ইম্পালস গুলো হচ্ছে আদান প্রদান হয়। এখানে কি হচ্ছে? ইলেকট্রিক ইম্পালস গুলো
আদান প্রদান হচ্ছে, ঠিক আছে, একদিক থেকে এদিকে যাচ্ছে, একদিক থেকে ওদিকে যাচ্ছে, ইলেকট্রিক ইম্পালস গুলো আদান প্রদান হচ্ছে। কিভাবে আদান প্রদান হচ্ছে, সরি, দুদিক থেকে আদান প্রদান কিন্তু হয় না। এই যে এন্ড পয়েন্টটা থাকছে একটা নিউরনের এন্ড, সেইখান থেকে কিন্তু দ্বিতীয় নিউরনের ডেনড্রাইটে ইম্পালসটা যাচ্ছে। আবার দ্বিতীয় নিউরনের ডেনড্রাইটে যখন ইম্পালসটা চলে এলো, তখন সে আবার সেকেন্ড নিউরনকে এদিক থেকে ইম্পালসটা কিন্তু মানে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? এটাকেই হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট বা সাইন্যাপটিক গ্যাপ বলে, ঠিক আছে। এরপর আসছি, নার্ভ সেল ডিফারেন্ট ফ্রম আদার সেল, নো সেন্ট্রোজোম এবং প্রেজেন্স অফ প্রসেস। এখানে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না, নার্ভ সেলের মধ্যে কোনো কিন্তু সেন্ট্রোজোম থাকে না। পিডিএফটা গ্রুপে নেই? হ্যাঁ, পিয়া যাদবের ওই পিকটা দিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখো, দাদা দিয়ে দেবে হয়তো। তো হচ্ছে কি, এরপর আসছি যে আমরা যেমন নর্মাল সেল পড়েছিলাম, সেখানে সেন্ট্রিওল সেন্ট্রোমিয়ার এগুলো ছিল, কিন্তু নার্ভ সেলের মধ্যে বা নার্ভ সেল যেটাকে বলছে নিউরন, সেইটা কিন্তু সেটার মধ্যে কোনো সেন্ট্রোজোম এগুলো নেই। নার্ভ সেল কিন্তু ডিফারেন্সিয়েট হতে পারে না, এটা কিন্তু কি, এটা লিখে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবে। নার্ভ সেল কিন্তু মানে ডিভাইড হতে পারে না। একটা ছোট বাচ্চার জন্মের সময় যতগুলো নার্ভ সেল নিয়ে জন্মাবে, তার মৃত্যু অবধি ততগুলোই নার্ভ সেল থাকবে। যদি না নার্ভাস সিস্টেমের বা নিউরোলজিক্যাল কোনো তার ডিজিজ কন্ডিশন হয়, তাহলে সে কিন্তু ওই সেম ধরনের নার্ভ সেল কিন্তু নিয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নার্ভ সেল কিন্তু দুই প্রকারের হয়। দুই প্রকারের কি কি? নিউরন এবং নিউরোগ্লিয়া। নিউরন এবং নিউরোগ্লিয়া। যে নিউরনটা আছে সেটা হচ্ছে ফাংশনাল ইউনিট বলে, আর নিউরোগ্লিয়া যেটা, সেটা কি না সাপোর্টিং স্ট্রাকচার। এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের সাপোর্টিং স্ট্রাকচার। আমি এতক্ষণ যেটা বললাম সেটা সবাই কপি করতে পেরেছো? আমি কপি করার জন্য বলছি, কিন্তু এটা কিন্তু পিডিএফ এ নেই। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার ইয়েতে আছে, কি বলে, পিয়াজ যাদব থেকে বলছি। আচ্ছা, নিউরন হচ্ছে ফাংশনাল ইউনিট, ঠিক আছে, নার্ভাস সিস্টেমের নিউরন হচ্ছে ফাংশনাল ইউনিট, এবং সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে বা সাপোর্টিং সেল হিসেবে নিউরোগ্লিয়া কাজ করে। বোঝা গেছে? নিউরোগ্লিয়া সেলগুলোর নাম কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, সোয়ান সেলস, স্যাটেলাইট সেল, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট নার্ভ সেলের নামগুলো, নিউরোগ্লিয়ার নামগুলো হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এগুলো আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এরপর আসছি, দুটো সেল আছে, সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল, সেটা থাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পরে আসছি, ঠিক আছে। এরপর আসছি, নিউরন বা নার্ভ সেল তো বললাম, ডেনড্রাইট বলেছি, অ্যাক্সন বলেছি, মাইলিন সিট বলা হয়ে গেছে। আহ আচ্ছা, এরপর আসছি যে নিউরনের বা নার্ভ সেলের ক্লাসিফিকেশন, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া নেই, যেটা পিডিএফ আছে সেখানে দেওয়া নেই। আমি বলছি, লেখো। আমি খুব স্পিডে বলবো না, ধীরে ধীরে বলছি, তোমরা লেখো। ক্লাসিফিকেশনটা হচ্ছে, নিউরন বা নার্ভ সেলের ক্লাসিফিকেশন হচ্ছে ডিপেন্ডিং আপন, ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ডিপেন্ডিং আপন স্ট্রাকচার।
ডিপেন্ডিং আপন স্ট্রাকচার, তারপরে হচ্ছে ডিপেন্ডিং আপন ডিস্ট্রিবিউশন, তারপরে সোর্সেস অফ অরিজিন, তারপর ফাংশন। ঠিক আছে? তো এই এই যে চারটে ভাগ হলো, তার উদাহরণগুলো লিখে রাখো নিচে নিচে। ডিপেন্ডিং আপন যে স্ট্রাকচার আছে সেখানে মায়েলিনেটেড নিউরন আর নন মায়েলিনেটেড নিউরন। ঠিক আছে? নিউরনের যে টাইপস গুলো আছে সেখানে মায়েলিন সিদ যেটা বলেছিলাম, এই যে মায়েলিন সিদ যেটা বলেছিলাম, কিছু কিছু নিউরনে হচ্ছে এই মায়েলিন সিদটা থাকে না, সেটাকে নন মায়েলিনেটেড নিউরন বলছে। আর যাদের ক্ষেত্রে থাকে তাদেরকে মাইলিনেটেড নিউরন বলছে। বোঝা গেছে? এরপর আসছি ডিস্ট্রিবিউশন অনুযায়ী। ডিস্ট্রিবিউ আচ্ছা, নিউরনের ক্লাসিফিকেশন বললাম, মানে টাইপস। ঠিক আছে? নিউরন বলেছিলাম যে ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, তো নিউরনের ক্লাসিফিকেশন বললাম। ক্লাসিফিকেশন বা টাইপস হচ্ছে 4 প্রকারের। ঠিক আছে? কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডিং আপন স্ট্রাকচার যখন হচ্ছে মায়েলিনেটেড এবং নন মায়েলিনেটেড। এই যে মায়েলিন সিদটা বলেছি না, এখানে মায়েলিন সিদ গুলো এই যে এইটা হচ্ছে কিছু কিছু নিউরনের থাকে না, সেটাকে বলছে নন মায়েলিনেটেড নিউরন। আর যেটা হচ্ছে যে মাইলিনেটেড নিউরন যেটা, সেটার মধ্যে হচ্ছে মাইলিন থাকে। ঠিক আছে? এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। এরপর আসছি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিউরনটা, তার উপর ডিপেন্ড করে কি হচ্ছে না, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে ভিসেরাল। ঠিক আছে? সোমাটিক, ভিসেরাল বা অটোনমিক। ওয়ান টাইপ হচ্ছে সোমাটিক, সেকেন্ড হচ্ছে অটোনমিক। ঠিক আছে? এটা কিসের উপর ডিপেন্ড করছে? ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করছে। সোমাটিকটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে? এটা হচ্ছে স্কেলিটন মাসেলকে সাপ্লাই করছে। ঠিক আছে? ইম্পালস বা নিউরনের যে কার্যকারিতাটা সেটা কিসের উপর হচ্ছে? স্কেলিটাল মাসেলের উপর হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, অটোনমিক। আর এটা হচ্ছে সোমাটিক, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেলিটাল মাসেলের ওপর কাজ করছে। আর অটোনমিক যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল অর্গান গুলোকে কাজ করছে, ইন্টারনাল অর্গান গুলোর উপরে কাজ করছে। ঠিক আছে? এটা নির্দিষ্ট মানে বিভিন্ন রকমের নিউরনের নির্দিষ্ট কার্যকারিতার জায়গা আছে। একটা হচ্ছে স্কেলিটাল মাসেলে কাজ করছে, যেটা হচ্ছে সোমাটিক বলছে। আর বাকি স্কেলিটাল মাস দিয়ে বাকি যে জায়গাগুলো আছে সেটাকে সেইটাকে যে কভার করছে সেটাকে বলছে অটোনমিক নার্ভাস সিস্টেম, নার্ভ ফাইবার বা অটোনমিক নার্ভ। ঠিক আছে? এরপর আসছি ডিপেন্ডিং আপন দ্য সোর্সেস অফ অরিজিন। অরিজিনের উপর ডিপেন্ড করে কি আসছে? ঠিক আছে? ক্রেনিয়াল, ব্রেনের উপর কাজ করছে। ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে, আচ্ছা, বললাম যে ডিপেন্ডিং আপন সোর্সেস অফ অরিজিন। ঠিক আছে? ডিপেন্ডিং আপন সোর্সেস অফ অরিজিন যেটা আছে সেটা হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এই যে ক্রেনিয়াল লিখেছি আর স্পাইনাল লিখেছি। ক্রেনিয়াল নার্ভটা কোন ইয়ের উপর কাজ করছে? শুধুমাত্র ব্রেনের উপর কাজ করছে। তো ক্রেনিয়াল নার্ভ আমাদের কটা, কারোর জানা আছে? ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ আছে। ঠিক আছে? 12 নয় কিন্তু, শুধু 12 পেয়ার। ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আছে, যেটা হচ্ছে ব্রেনের উপর কাজ করছে। আর স্পাইনাল নার্ভ কটা আছে আমাদের? স্পাইনাল নার্ভ আছে 31 পেয়ার। ঠিক আছে? 31 পেয়ার। স্পাইনাল নার্ভটা কি করছে? পুরো স্পাইনাল কর্ডের উপর কাজ করছে। ঠিক আছে? পুরো স্পাইনাল কর্ডের উপর কাজ করছে। আমাদের ব্রেন থেকে যেটা বেরোচ্ছে ঘাড়ের পর থেকে, পুরো যে নার্ভ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বডির উপর, সেইটা হচ্ছে স্পাইনাল নার্ভ। মানে স্পাইনটা আমাদের যেটা আছে ভার্টিব্রার মধ্যে, তোমরা জানো সিএসএফ থাকে ভার্টিব্রার মধ্যে। অনেকে দেখবে সিএসএফ তোমার সিএসএফ এক্সট্রাকশন হয়, ওটিতেও হয়, তোমার ইয়েতেও হয়।
তো ওই সিএসএফটা কি কোথায় থাকে? ব্রেনের যে স্ট্রাকচারটা আছে, সে ব্রেনের স্ট্রাকচারের নিচ থেকে ওই স্পাইনাল নার্ভটা হচ্ছে যে বেরিয়ে আসছে, ঠিক আছে? স্পাইনের মধ্যে স্পাইনাল নার্ভের এগুলো থাকে। তো ওইখানে হচ্ছে যে তোমার স্পাইনাল নার্ভটা যেহেতু আছে, তো ওইটা স্পাইনাল কর্ডের মধ্যে ওটা সঞ্চিকা আছে, ঠিক আছে? ওইটা টোটাল নাম্বার কটা কটা নার্ভ থাকে সেখানে? 31 পেয়ার নার্ভ থাকে, ঠিক আছে? এরপর আসছি ডিপেন্ডিং আপন ফাংশন। ফাংশনের উপর ডিপেন্ড করে কত রকমের নার্ভ থাকে? মোটর নিউরন আর সেন্সরি নিউরন, ঠিক আছে? সেন্সরি নিউরন আর মোটর নিউরন ফাংশনের উপর ডিপেন্ড করে হচ্ছে দুই রকমের থাকছে। কত? মোটর আর সেন্সরি। মোটর নিউরন হচ্ছে আর ইম্পালস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। নিউরন গুলো সেটা হচ্ছে হুম ম্যাম ফাংশনাল ডিভিশনটা বলুন। হ্যাঁ, ফাংশনাল ডিভিশনটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে নার্ভ হচ্ছে দুই রকমের হয়, ঠিক আছে? যেটা হচ্ছে একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি। মোটর নিউরনটা হচ্ছে সিএনএস থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাসেল বা টিস্যুতে ইলেকট্রো ইলেকট্রিক্যাল ইম্পালস গুলোকে হচ্ছে নিয়ে যাচ্ছে। আর সেন্সরি নিউরনের ক্ষেত্রে নিউরন that conduct sensory impulses towards the brain or spinal cord। মানে একটা হচ্ছে তোমার সিএনএস থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা পড়লাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি না ক্রেনিয়াল নার্ভ দিয়ে তৈরি হচ্ছে, ওটা ব্রেন থেকে সারা শরীরে হচ্ছে যে ইম্পালসটাকে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মোটর নিউরন, ঠিক আছে? আর সেন্সরি নিউরনটা হচ্ছে সারা শরীর থেকে হচ্ছে যে ইম্পালসটাকে নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা ব্রেনের মধ্যে পৌঁছে দিচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ, এরপর আসছি সাইন্যাপস তো বললাম, সাইন্যাপস তার বলার কিছু নেই। এরপর আসছি নিউরোগ্লিয়া। আচ্ছা, নিউরোগ্লিয়াও বলেছি, নিউরোগ্লিয়া সেল বলেছি, নিউরোগ্লিয়া অ্যান্ড গ্লিয়াল সেল সাপোর্টিং সেল না। আচ্ছা, নিউরোগ্লিয়া বলা হয়ে গেছে। তোমাদেরকে একটা পিডিএফ আমি এই পিডিএফটা করছি, তোমরা জাস্ট ভালোভাবে পড়ে নাও, ঠিক আছে? পড়ে পরে বলো যে বুঝতে পারছো কিনা। সেলগুলোর নাম বললাম অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, সয়ান সেল আর স্যাটেলাইট সেল, ঠিক আছে? এই অলিগোডেন্ড্রোসাইটটা হচ্ছে ফরমেশন অ্যান্ড মেনটেনেন্স অফ মায়োলিন সিড। মায়োলিন সিডটাকে ফরমেশন করছে অলিগোডেন্ড্রোসাইটটা। অ্যাস্ট্রোসাইট কি করছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করছে, ঠিক আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করছে। আর মাইক্রোগ্লিয়া কি করছে? ম্যাক্রোফাজের মতোই তার সেম ফাংশন। ম্যাক্রোফাজ যেরকম ম্যাক্রোফাজ আগে পড়িয়েছি ফাজ ভাইরাসের যে কাজ, সেই রকমই ফাংশন করে। সোয়ান সেল কি করছে? মেনটেনেন্স অফ মায়োলিন সিড, মায়োলিন সিডটা যেটা আছে সেটার মেনটেনেন্স করছে, ঠিক আছে? সোয়ান সেল গুলো কি করছে? মায়োলিন সিড যেটা আছে সেটার মেনটেনেন্স করছে। আর স্যাটেলাইট সেলটা কি করছে? এনক্লোজ দ্য সেল বডি ইন সেন্সরি নিউরন। এনক্লোজ করছে। স্যাটেলাইট সেলটা কি করছে? সেল বডিটাকে হচ্ছে এনক্লোজ করছে, মানে ঘিরে থাকছে, ঠিক আছে? সেন্সরি নিউরন দ্বারা। যেটা বললাম সেটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও।
স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, একবার সেলগুলো যেগুলো আছে 1 মিনিট ওয়েট করছি বা 2 মিনিট ওয়েট করছি। অ্যাস্ট্রোসাইডে বললাম না, ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, আগে পড়োনি ব্লাড ব্রেন ব্যারিয়ার? আচ্ছা, ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে একটা একটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে একটা মানে তোমার লেয়ার লেয়ার নয়, ঠিক যেরকম আমি অসমোসিস এবং ডিফিউশনে পড়িয়েছিলাম না, যে হচ্ছে সেলের একটা হচ্ছে যে তোমার দেওয়াল থাকে, যেখান থেকে হচ্ছে যে তোমার যে ইয়েগুলো থাকে, মলিকিউলস গুলো থাকে, সেগুলো পাস হয়, ঠিক আছে? কিছু মলিকিউলস তোমার প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে, কিছু মলিকিউলস এর একটা হচ্ছে যে কে মলিকিউলস গুলো পাস হচ্ছে, সেগুলো আছে হচ্ছে যে তোমার ইয়ে দিলেও হয়, বুঝতে পেরেছো তো? ব্যারিয়ার সম্পর্কে কেউ এক্সপ্লেন করতে পারবে? দেখো, আমি যে ছবিটা আঁকছি সেটা ক্লিয়ার করে দিই। ধরো এটা আমাদের ব্রেন, ঠিক আছে? এটা আমাদের ব্রেন, একটু আঁকা যাচ্ছে এখানে মোটামুটি একটা আহ শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তো এটা ধরো আমার ব্রেন, ঠিক আছে? কারণ এই যে ব্রেন, তার মধ্যে তোমার এখানে তো টি আছে, এই যে ব্লাড ভেসেল গুলো, এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে, ব্রেনের মধ্যে কি থাকছে, ভেতরে ব্রেনের মধ্যে ভেতরে ভেতরে নিউরন থাকছে, আলাদা পেন কালি ভালো হলে। এখানে হচ্ছে দেখো, এইটা যদি রেড কালার, এটা হচ্ছে যে ব্রেনের মধ্যে সেলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমরা পড়ি না সিভিএস, পড়ি না যে ব্লাড পেটে গিয়ে হচ্ছে যে ব্রেনের মধ্যে হেমারেজ থাকে বলে ব্রেনকে পুরো জড়িয়ে থাকে ব্লাড ভেসেল গুলো, ঠিক আছে? আর ব্লাডের মধ্যে ধরো দিলাম, সেটা তো একটা টক্সিন, এটাকে মানে এজেন্ট, তো সেই জিনিসটা ব্লাডের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তো ব্রেনের মধ্যে দিয়েও ঘুরে যাচ্ছে। তো এই লেয়ারের পরে একটা এমন জায়গা আছে যেটাকে হচ্ছে একটা লেয়ার
লেয়ারটার ওই সাইডে আবার নার্ভ এন্ডিং গুলো আছে, ঠিক আছে। এই জায়গাটাকেই বলছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা যে তৈরি হয়েছে, এক সাইডে তোমার নিউরনের এন্ডিং গুলো, এক সাইড, তারপরে একটা লেয়ার, তারপরে হচ্ছে ব্লাড ভেসেল গুলো। তো এই যে জায়গাটা, এটাকেই বলা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে। কিছু কিছু এরকম কেমিক্যাল গুলো হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে হচ্ছে মানে না, সেটা না ইয়ে করেই তোমার চলে যেতে পারে, আবার ম্যাক্সিমাম ইয়ে ব্রেন ব্যারিয়ারের মধ্যে আটকে যায় এবং ব্রেনকে প্রোটেক্ট করে। আচ্ছা, আমি বললাম যে ব্রেনের ওপর ব্লাড ভেসেল গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। ব্রেনের উপর যে ব্লাড ভেসেল গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এবারে ব্লাড ভেসেলের মধ্যে তো ব্লাড সরবরাহ হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। তো ব্লাড ভেসেল গুলো ছড়িয়ে ছিটিয়ে, এবার ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, ব্লাডের মধ্যে তো অনেক টক্সিন থাকে, ঠিক আছে। ব্লাডের মধ্যে যে টক্সিন গুলো আছে, সেই টক্সিন গুলো ব্রেনকে যখন জড়িয়ে আছে, সেখান থেকে যাতে ব্রেন না এফেক্টেড হয়ে যায়, তার জন্য একটা সিস্টেম তৈরি হয়েছে, ঠিক আছে। ওই ভেসেল গুলো আর ব্রেন যে আছে, ব্রেনের লেয়ার, তার মধ্যে একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের ওই প্রান্তে আছে নিউরো ট্রান্সমিটার গুলো, আর এই প্রান্তে আছে ব্লাড ভেসেল গুলো, ঠিক আছে। ব্লাড ভেসেলের যে দেওয়ালগুলো সেগুলো, তো এই লেয়ারের মাধ্যমে হচ্ছে যে ওই টক্সিন গুলো বাধা পেয়ে থাকে ব্রেনে প্রবেশ করানোর জন্য। বোঝা গেছে? হ্যাঁ, এটাই বলেছে, কুমকুম যেটা বলছে ওটা। তো ওই যে প্রসেসটা, সেটাকেই ব্লাড ব্রেন ব্যারিয়ার বলছে, আর কিছু নয়। ওকে। এরপর আসছি আমরা নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি করে? নিউরো ট্রান্সমিটার তো বললাম। নিউরো ট্রান্সমিটার কি করে? কমিউনিকেট করে, ঠিক আছে, দুটো নিউরনের মাঝে। ও নিউরনের যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো হয়, সেগুলো মানে পাস করে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাস করছে, এবং দুটো নিউরনের মধ্যে কমিউনিকেশন তৈরি করছে। এরপর আসছি টাইপস। নিউরোট্রান্সমিটারের টাইপস কটা? ইনহিবিটিং নিউরোট্রান্সমিটার এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। দুটো টাইপস আসছে নিউরোট্রান্সমিটারের, দুটো টাইপস আসছে, ইনহিবিটিং নিউরোট্রান্সমিটার এবং এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। ইনহিবিটিং যে নিউরোট্রান্সমিটার আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেসপন্সিবল ফর ইনহিবিটিং অ্যান্ড কন্ডাকশন অফ ইম্পালস, ঠিক আছে। ওটা কিন্তু মানে কন্ডাকশন করছে এবং ইম্পালসটাকে হচ্ছে তোমার ইনহিবিট করছে, ঠিক আছে। ইম্পালসটা যে আছে, সেটাকে ইনহিবিট করছে এবং সেটাকে কন্ডাকশন করছে। এক্সাম্পল হিসেবে এই যে নিউরো ট্রান্সমিটার দুটো আছে, এটা কিন্তু একটা কেমিক্যাল, ঠিক আছে। এই যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে, এগুলো একটা কেমিক্যাল, কেমিক্যালের মধ্যে মানে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে। যেমন কি এক্সাম্পল হিসেবে ডোপামিন এবং জিএবিএ, কাবা, আর সেরোটোনিন। না, স্ক্রিন দেখাচ্ছি না, আমি বলে নিই, তারপরে তোমাদেরকে স্ক্রিনটা দেখাবো, তোমরা 2 মিনিট পড়ে নিও, ঠিক আছে। নিউরো ট্রান্সমিটার বললাম দুই প্রকারের বলেছি, ইনহিবিটিং নিউরো ট্রান্সমিটার আর এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল বলেছি ডোপামাইন, জিএবিএ, গাবা আর সেরোটোনিন, ঠিক আছে। এরপর এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার কি? ইনক্রিজ হচ্ছে কন্ডাকশন অফ ইম্পালস। ও হচ্ছে কি, ইম্পালসটাকে কন্ডাক্ট করছে, ইনহিবিটিং নিউরোট্রান্সমিটার অ্যাকচুয়ালি কন্ডাকশন করছে, ঠিক আছে, ইম্পালসটাকে নিয়ে যাচ্ছে। আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কি করছে? ওর কন্ডাকশনটাকে ইনক্রিজ করে দিচ্ছে বা ইনিশিয়েট করছে। বোঝা গেছে? মানে একজন কাজটা করছে আর একজন তাতে হেল্প করছে, ঠিক আছে। বোঝা গেছে দুজনের কাজ?
হ্যাঁ, এরপর আসছি। হ্যাঁ, দুটো ডিফারেন্ট নয়, কাজটা একটাই করছে। মনে করো আমি বলি যে আহ তোমার ম্যাডাম একটা ক্লাসরুমে আছো, তোমার ম্যাডাম বলেছে তোমাকে তুমি ডিকটেট করো, তুমি বলো, আমি বোর্ডে লিখছি। ঠিক আছে, অ্যাকচুয়াল কাজটা হচ্ছে কিন্তু বোর্ডে জিনিসটাকে আহ, তোমার প্রজেক্ট করা। ঠিক আছে, বোর্ডে জিনিসটা লেখা থাকবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। হেডমাস্টার বলেছে যে আমি বোর্ডে এই লেখাটা চাই, সুন্দরভাবে লেখা চাই। এবার তোমার ম্যাডাম বলেছে তুমি ডিকটেট করো, আমি লিখছি। তাহলে তুমি ডিকটেট করছো জিনিসটা, তুমি যখন ডিকটেট করছো সেটা হচ্ছে যে তোমার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের কাজটা তুমি করছো। ঠিক আছে, কিন্তু তোমার ম্যাডাম কি করছে, সে কি করছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের কাজটা করছে। সে অ্যাকচুয়ালি লেখাটা লিখছে বোর্ডে। বোঝা গেছে? তো কাজটা কিন্তু দুজন মিলে একই করছে। তুমি ডিকটেটটা করছো স্লো, তাহলে স্লো কাজ হচ্ছে। তুমি ডিকটেটটা করছো ফাস্ট, তাহলে তোমার ম্যাডাম ফাস্ট লিখছে। বোঝা গেছে? মানসী, বোঝা গেছে? দুটো ডিফারেন্ট নয়, কিন্তু একদম সেমও নয়। আচ্ছা, ইনহিবিটিং নিউরোট্রান্সমিটারের এক্সাম্পল বলেছি ডোপামাইন, গাবা আর সেরোটোনিন। এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের কাজ বলে, সরি, এক্সাম্পল বলেছি অ্যাসিটাইল কোলিন, নরঅ্যাড্রিনালিন এবং গ্লুটামাইন। আমি এটা দেখাচ্ছি, সেটা একবার দেখে নাও। এই স্ক্রিনটা দেখে নাও, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, জাস্ট চোখ বুলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আসছি ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেমের একটা ছক আছে। নার্ভাস সিস্টেম, ঠিক আছে, নার্ভিফিকেশন প্রাথমিক ভাবে। ওকে, তো বললাম যে নার্ভাস সিস্টেম প্রাথমিকভাবে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই দুই ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এরপরে পেরিফেরাল নার্ভাস আবার ফার্দার দুটো ভাগে ভাগ হয়েছে, যেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, আর এইদিকে আসছি সেন্ট্রাল নার্ভাস, হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ঠিক আছে, আমার ধরো এটা ব্রেন হলো, আর স্পাইনাল কর্ডটা তার থেকে নিচে নেমে গেছে, আর নিউরন গুলো এরম এরম ভাবে নিউরন গুলো জালিকার মতো রয়ে গেছে। এইটা হচ্ছে যে ব্রেনের মধ্যে মানে নিউরন গুলো থাকে, আর স্পাইনাল কর্ডের মধ্যে বাকি নিউরন গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটাই হচ্ছে, এই স্ট্রাকচারটাই হচ্ছে মেইন। ঠিক আছে।
ব্রেনের মধ্যে তিনটে মেন ভাগ, কি কি? ফরব্রেন, মিড ব্রেন এবং আচ্ছা, তিনটে মেন ভাগ, ঠিক আছে? ফরব্রেন, মিড ব্রেন এবং হিন্ড ব্রেন। তুমি, আমি যেটা কোনো কিছু বলছি না, তুমি স্ক্রিনটা ফলো করো। এর মধ্যে তিনটে ভাগ, ফরব্রেন, মিড ব্রেন। ফরব্রেনের আবার দুটো ভাগ হচ্ছে, যেটা হচ্ছে টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। মিড ব্রেনের আবার একটা ভাগ হচ্ছে, মিড ব্রেনের কোনো ভাগ নেই, মিড ব্রেনটা হচ্ছে মেসেনসেফালন দিয়ে তৈরি হচ্ছে। মিড ব্রেন, মেসেনসেফালন আবার টেকটাম সেরিবেলামের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে? মানে ওই নিউরনটা স্পেসিফিক্যালি টেকটাম সেরিবেলামের মধ্যে অবস্থান করছে। এরপর ব্রেনের দুটো ভাগ, মেটেনসেফালন আর ঠিক আছে? মিড ব্রেনের দুটো ভাগ, হিন্ড ব্রেনের দুটো ভাগ, মেটেনসেফালন এবং মাইলেনসেফালন। মেটেনসেফালন কি? মেটেনসেফালন পন্স বা সেরিবেলামের মধ্যে থাকছে, ঠিক আছে? আর মাইলেনসেফালন কোথায় থাকছে? মেডুলাতে থাকছে। এগুলো হচ্ছে ব্রেনের এক একটা, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্রেনের এক একটা পার্ট। ব্রেনের এক একটা পার্টের মধ্যে এক একটা নিউরন স্পেসিফিক্যালি কাজ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেমন ধরো তুমি ওয়ার্ডের কাজ করছো স্টুডেন্ট নার্স হিসেবে, তুমি 10-12 জন গেছো একটা ওয়ার্ডের মধ্যে, তোমাকে সেখানের যে সিস্টার থাকলো সে বলে দিল যে তোরা 5 জন এই জায়গায় চলে যা, এখানে এই কাজটা কর, তোরা 5 জন চলে যা এইদিকে, ওখানে তোমার ইয়ে আছে, কি বলে, মেডিসিনের র্যাক করা আছে, সেই মেডিসিন গুলো গোছা। আরো 3 জনকে বলে দিল তোরা পেশেন্ট সাইডে চলে যা। তো স্পেসিফিক ওদেরকে জায়গা দেওয়া আছে যে কোন নিউরন কোনখানে অবস্থান করবে। বোঝা গেছে? সবার বোঝা গেছে? এখানে আর কিছু নেই, শুধু ভাগগুলো। এই ভাগগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরপর আসছি ব্রেন। হ্যাঁ, টার্গেট হাই থেকে পড়াচ্ছি। এরপর আসছি ব্রেন। ব্রেন ইজ ডিভাইডেড ইন্টু 3 মেজর এরিয়াস। ব্রেন কটা ভাগে ভাগ হয়ে আছে? 3টে ভাগে। ব্রেনকে মেনলি 3টে ভাগে ভাগ করছি, সেরিবেলাম, সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেন স্টেম, ঠিক আছে? সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেন স্টেম। সেরিব্রাম কোন জায়গাটাকে বলছি? এই যে ব্রেনের স্ট্রাকচার আছে, সেরিব্রাম কোন জায়গাটাকে বলছি? এই পুরো জায়গাটাকে বলছি সেরিব্রাম, ঠিক আছে? এই পুরো জায়গাটাকে বলছি সেরিব্রাম, ঠিক আছে? সেরিব্রামের মধ্যে কি কি আছে? হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং বেসাল গ্যাংলিয়া আছে। সেরিব্রামের মধ্যে কি আছে? সেরিব্রামের মধ্যে দুটো হেমিস্ফিয়ার আছে। হেমিস্ফিয়ার বলতে, যদি ব্রেনটাকে ডাইসেকশন করা হয় না, ব্রেনটাকে যদি ডাইসেকশন করা হয়, ব্রেনটার স্ট্রাকচারটা খানিকটা এইরকম টাইপসের হবে, ঠিক আছে? এরকম ডাইসেকশনে হবে। তো সেখান থেকে কিরকম দেখা যাবে? এইরকম ভাবে ব্রেনটা এলো একটা, আরেকটা দিকে ব্রেনটা এলো আরেকটা। অনেকেই এই স্ট্রাকচারটা হয়তো দেখে থাকবে। ফোনে ঠিকঠাক ভাবে ছবিটা আঁকতে পারছি না। তো এখানে হচ্ছে ব্রেনটা এরকম ভাবে দুটো ভাগে। তো এই যে সেম আইডেন্টিক্যাল দিকে হচ্ছে যে ব্রেনটা একই রকমের আছে, ঠিক আছে? তো এই যে দুটো জিনিসকে, এইগুলোকে দুটো হেমিস্ফিয়ার বলে, ঠিক আছে? সেরিব্রামটা
কি 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 নিয়ে কম্পোজ হয়? দুটো হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার বোঝা গেল কোনগুলো? ব্রেনটাকে যদি ওপর বরাবর এই বরাবর কাটা হয়, হ্যাঁ, দুভাগে ভাগ করা হয়, তখন যে দুটো আমি সেম বাঁ দিক এবং ডান দিক পাবো, সেই দুটোকে বলা হচ্ছে হেমিস্ফিয়ার। ঠিক আছে, এরপর আসছি থ্যালামাস। থ্যালামাস হচ্ছে এই সামনের পোর্শনটা। ডাইসেকশনে ভালো বোঝা যেত। থ্যালামাস হচ্ছে, এটা যদি ডাইসেকশন করা থাকতো, থ্যালামাস হচ্ছে এরকম একটা জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কোনটা? থ্যালামাসের ঠিক নিচে থাকবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, থ্যালামাসের খুব ঠিক নিচে থাকবে হাইপোথ্যালামাস। থ্যালামাস যদি এখানটায় থাকে, এরকম হাইপোথ্যালামাস থাকবে তার একটুখানি নিচের পোর্শনে। বোঝা গেছে? এবং বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়াটা হচ্ছে তোমার মাঝখান বরাবর, হচ্ছে ওগুলো মানে ব্রেনের মাঝখান বরাবর এরকম ভাবে কম্পোজ হয়ে থাকে। ঠিক আছে, বেসাল গ্যাংলিয়াটা। এরপর আসছি সেরিবেলাম। সেরিবেলাম তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ, সেরিবেলামকে পয়েন্ট আউট করাই আছে। ঠিক আছে, এটা হচ্ছে সেরিবেলাম। এই পোর্শনটাকে সেরিবেলাম বলছে। এই যে দাগ 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 যে পোর্শনটা আছে না, ঠিক ব্রেনের ঠিক নিচের জায়গাতে হচ্ছে সেরিবেলামটা অবস্থান করছে। ঠিক আছে, আর ব্রেন থেকে যে মানে মেন যে ইয়েটা সেটা বেরিয়ে যাচ্ছে, এই যে যে দণ্ডের মতো যে জায়গাটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে কি বলছি? ব্রেন স্টেম। সেটাকে কি বলছি? ব্রেন স্টেম বলছি। বোঝা গেছে? ব্রেন কম্পোজ হয় তিনটে জিনিস নিয়ে গঠিত হচ্ছে ব্রেন। একটা হচ্ছে যে সেরিব্রাম, একটা হচ্ছে সেরিবেলাম, এবং একটা হচ্ছে ব্রেন স্টেম। এই তিনটে জায়গা নিয়ে তৈরি হয়েছে। ব্রেন স্টেমটা কি কি জিনিস নিয়ে তৈরি হচ্ছে? ইনক্লুডস মিড ব্রেন, পন্স এবং মেডুলা। ব্রেন স্টেমের মধ্যে আবার তিনটে আছে। ঠিক আছে, এইটা ধরো ব্রেন স্টেমটা দেখানো আছে। তো তো ব্রেন স্টেমটা একটু ক্লোজলি দেখলে বোঝা যাবে ছবিটাতে। এরকম ভাবে আবার একটা স্ট্রাকচার হয়েছে, এই যে জায়গাটা ফর্ম হয়েছে না, এই যে আঁকা বাঁকা, তো এই জায়গাটা হচ্ছে এরকম ভাবে ক্লোজলি দেখলে যে ওঠানামাগুলো আছে যেগুলো, সেগুলো ঢেবের মতো, এই ক্লোজলি দেখলে এরকম একটা জিনিস দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তিনটে ভাগে বিভক্ত হয়ে আছে। ফার্স্টের পোর্শনটাকে বলছি মিড ব্রেন, তারপরের পোর্শনটাকে বলছি পন্স, এবং তারপরের পোর্শনটাকে বলছি মেডুলা। বোঝা গেছে? এই যে জায়গাটা, এইটাকে যদি এইরকম ভাবে ট্রান্সফার করি, তো এটা এরকম একটা স্ট্রাকচার হয়। ব্রেন স্টেমটা এইরকম ভাবে গঠিত হয়েছে। আচ্ছা, এরপর আসছি সেরিব্রাম কি। সেরিব্রাম, আহ সেরিব্রাম হচ্ছে যে প্রথমে জায়গাটা তো দেখিয়ে দিয়েছি। সেরিব্রাম কি? সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দা ব্রেন। আমরা দেখতেই পাচ্ছি সব থেকে বেশি জায়গাটা জুড়ে সেরিব্রাম কনসিস্ট হয়েছে। সেরিব্রামের কাছে কি আছে? দুটো হেমিস্ফিয়ার আছে, রাইট এবং লেফট হেমিস্ফিয়ার। বলেছিলাম ডান দিক এবং বাঁ দিক, মানে মাঝ বরাবর কাটলে যে ডান দিক এবং বাঁ দিক পাওয়া যায়, সেটা রাইট এবং লেফট হেমিস্ফিয়ার। এটা কিসে কাজ করে? ইন্টেলিজেন্স ফর্ম করে, একটা মানুষের ইন্টেলিজেন্সকে ফর্ম করে। বোঝা গেছে? সেরিব্রামের কাজ কি? কোশ্চেন আসতে পারে। হুইচ পার্ট অফ দ্য ব্রেন হেল্পস ইন ইন্টেলিজেন্স?
ঠিক আছে? তখন এখান থেকে তোমার নার্ভাস সিস্টেম থেকে মেনলি এই কোশ্চেন গুলো আসে কিন্তু, ঠিক আছে? যে কোন পার্টটা, ব্রেনের কোন পার্টটা কি কাজে আসে, ঠিক আছে? ব্রেনের কোন পার্টটা কি কাজে আসে। এখনো অবধি যেগুলো পড়ালাম তার মধ্যে থেকে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট ছিল। অল অফ দ্য ফলোইং আর নিউরোট্রান্সমিটার এক্সেপ্ট কি? নিউরোট্রান্সমিটার বললাম অল, ডোপামিন, সেরোটোনিন, গাবা আর তো এই মাত্র পড়িয়েছি। কোশ্চেনটার অ্যান্সার বলো। হুম, ট্রোপোনিন পড়িয়েছি, ঠিক আছে? আরেকটা যদি কোশ্চেন আছে বলি, হুইচ নট এ নিউরোট্রান্সমিটার নয়, অ্যাসিটাইলকোলিন আর নরএপিনেফ্রিন। The following one of the following is not a neurotransmitter. কোনটা নিউরোট্রান্সমিটার নয়? না, নরএপিনেফ্রিন নয়, ট্রান্সমিটার নয় বলছি। কর্টিসন বলেছি আমি একবারও নিউরোট্রান্সমিটার? কর্টিসন, এপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন আর নরএপিনেফ্রিন। এখান থেকে কর্টিসন হবে, ঠিক আছে? কর্টিসন হচ্ছে নিউরোট্রান্স, এইরকম টাইপসেরই কোশ্চেন আসে। এরপর আসছি সেরিব্রামে চলে আসছি। রাইট হ্যান্ডেড পারসন আর হ্যাভিং ডমিনেন্ট লেফট হেমিস্ফিয়ার হুইচ ইজ রেসপন্সিবল ফর লিঙ্গুইস্টিক, ভার্বাল, ক্যালকুলেটিং, অ্যারিথমিক এবং অ্যানালাইটিক্যাল ফাংশন। যাদের হচ্ছে যে ধরো লেফট হেমিস্ফিয়ার, একটা জিনিস মানে রিলেট করার চেষ্টা করো, মানে সমস্ত ক্রেনিয়াল নার্ভ গুলো আছে বা হচ্ছে যে তোমার যেগুলো বললাম যে ক্রেনিয়াল নার্ভ, আরেকটা কি বললাম জানো, ওই স্পাইনাল নার্ভ, এই দুটো হচ্ছে বারো, 12 পেয়ার, প্রথমে ক্রিনিয়াল নার্ভটা হচ্ছে 12 পেয়ার আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পাইনাল নার্ভটা আছে 31 পেয়ার। তাহলে পেয়ারে কেন আছে? জিনিসটা পেয়ারে কেন আছে? একটা একটা করে তো থাকতেই পারতো, কিন্তু এটা পেয়ারে আছে কারণ আমাদের যে বডি, সেটা হচ্ছে ডান দিক এবং বাঁ দিকটা সমান হিসেবে, মানে হচ্ছে এই একটা প্লেন বরাবর এটাকে ডিভাইড করা হয়। এই প্লেনটার নাম কেউ, এই ডিভিশনটাকে কি বলে? কারো জানা? হুম, স্যাজিটাল প্লেন। এই স্যাজিটাল প্লেন দিয়ে বাঁ দিক এবং ডান দিককে হচ্ছে ভাগ করা হয়, ঠিক আছে? এবং আমাদের বডির যে স্ট্রাকচার সেটাতে দুটো দিক আইডেন্টিক্যাল ভাবে ভাগ করা আছে। তাই এই যে নার্ভ গুলো আছে সেটা যে ব্রেন থেকে যে এক্সটেন্ডেড হয়ে আসছে, বা ব্রেনেও আমাদের এইরকম দুটো হেমিস্ফিয়ার হয়ে দুটো দিকে সমানভাবে কার্যকারিতা করছে। বোঝা গেছে? দুটো দিকে সমানভাবে কার্যকারিতা করছে। এরপরে নর্মালি কি হয়, একজন নর্মাল হিউম্যান বিং এর বা তোমার একজন অ্যাডাল্ট মানুষের হচ্ছে রাইট সাইডটা হচ্ছে আমাদের অলওয়েজ রাইট সাইডটা কি ডমিনেন্ট হয়। এই জন্য ডান দিকের কাজগুলো সবসময় ঠিকঠাক ভাবে করা যায়, ঠিক আছে? একজন নর্মাল মানুষ, তোমার নর্মাল ব্রেন অ্যাক্টিভিটিতে রাইট সাইড সবসময় ডমিনেন্ট হয়, ঠিক আছে? তাই ডান হাত দিয়ে মানুষ খাবার খাচ্ছে, ডান হাতের শক্তিটা বেশি হচ্ছে, ডান হাত দিয়ে কাজ করছে সমস্ত কিছু, বাঁ হাতটা কি করে ম্যাক্সিমামে হেল্প করে বা সেও অংশগ্রহণ করে কাজের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডান দিকটা রিসেসিভ হয়, বাঁ দিকটা ডমিনেন্ট হয়। সেই ক্ষেত্রে আমরা দেখবে কেউ কেউ বাঁ হাতে লেখে, ঠিক আছে? বাচ্চা বয়স থেকেই সে ডান হাতে লিখতে পারে না, বাঁ দিকটা তার বেশি কার্যকারিতা থাকে। তো সেই ক্ষেত্রে এই যে লেফট হেমিস্ফিয়ার আছে সেটা মোর অ্যাক্টিভ, ঠিক আছে?
বোঝা গেছে? তো সেটা কিন্তু সেরিব্রামের জন্যই হয় মেনলি। বাঁ দিকে সেরিব্রামটা যদি বেশি অ্যাক্টিভ হয় তখন বডির পুরো ফাংশনটা তার উপর ডিপেন্ড করে। আশা করি বোঝা গেছে। এটার কোনো সায়েন্টিফিক কোনো প্রুফ নেই যে লেফট হ্যান্ডের মানুষ হলেই বেশি ইন্টেলিজেন্ট হবে বা রাইট হ্যান্ডের মানুষ হলে বেশি ইন্টেলিজেন্ট হবে। ঠিক আছে, এটা কি কোনো সায়েন্টিফিক প্রুফ আছে? সেরকম নয়। কেউ কেউ এগুলো মিথ ছড়িয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্টেলিজেন্সটা যাই হোক, মানুষের কার্যকারিতা বা মানুষের করার ইচ্ছে থেকেই হচ্ছে যে তোমার হয়। কেউ যদি বলে আমি খুব ইন্টেলিজেন্ট, আমি পড়াশোনা করব না, আমি সে কি খুব জীবনে সাকসেসফুল হবে? হবে না নিশ্চয়ই। কিন্তু কেউ যদি খুব একটা ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্ট কিসে মানে পরিমাপ হয়, আইকিউ কোশেন্ট বলে একটা জিনিস আছে, ঠিক আছে? ইন্টেলিজেন্ট কোশেন্ট বলে একটা জিনিস আছে যেটাকে আইকিউ বলে। তো এই আইকিউ পরিমাপ করার একটা লেভেল আছে বা একটা হচ্ছে যে প্রসেস আছে, ঠিক আছে? কি বলে, সাইকিয়াট্রিতে বা সোসিওলজিতে তোমরা এটা পড়ে থাকবে হয়তো। তো এই জিনিসটার দ্বারা মানুষের কার কতটা আইকিউ সেটা বোঝা যায়, ঠিক আছে? তো একজন মানুষ বাঁ হাত, লেফট সাইডের ডমিনেন্ট হলেই যে তার খুব ইন্টেলিজেন্ট হবে এমন কোনো মানে নেই। এরপর আসছি আহ দেখি, এরপর আসছি এটার কাজ, ঠিক আছে? সেরিব্রামের কাজ কি কি? এটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া হিসেবে কাজ করে। এগুলো পোর্শনটা এখন আমি দেখাচ্ছি, সেই পোর্শনটা ইম্পর্টেন্ট, যে তোমরা হয় নোট করে রাখো নাহলে মার্ক করে রাখো। প্রাইমারি ভিজুয়াল এরিয়া হচ্ছে যে অক্সিপিটাল লোবে যেটা প্রেজেন্ট আছে সেটা কাজ করে। প্রাইমারি অডিটরি এরিয়া লোকেটেড ইন টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবে যেটা লোকেটেড আছে সেটা প্রাইমারি অডিটরি এরিয়া হিসেবে কাজ করে। প্রাইমারি অলফ্যাক্টরি এরিয়া যেটা হচ্ছে টেম্পোরাল লোবে আছে সেটা প্রাইমারি অলফ্যাক্টরি এরিয়া হিসেবে কাজ করে। প্রাইমারি গুস্টেটরি এরিয়া লোকেটেড ইন পেরিফেরাল লোব হচ্ছে যে যেটা পেরিফেরাল লোব সেটা প্রাইমারি গেস্টেটরি এরিয়া হিসেবে কাজ করে। এরপর আসছি থ্যালামাস। থ্যালামাস কি, কি থ্যালামাসের করা আছে? না, ছবিতে তো থ্যালামাস নেই, আমি বললাম থ্যালামাস কোথায় আছে। থ্যালামাসের জায়গাটা মনে রাখবে, একদম ব্রেনের মাঝ বরাবর যদি সেকশন করা হয়, মাঝ বরাবর যে জায়গাটা হোয়াইট কালারের যে জায়গাটা পাওয়া যাবে, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসটা কি, ইট লাইজ অন আইদার সাইড অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। এটা কিন্তু থার্ড ভেন্ট্রিকলের মাঝে বোথ সাইডে প্রেজেন্ট থাকে থ্যালামাস। এটা হচ্ছে রিলে সেন্টার ফর অল ইনফরমেশন এক্সেপ্ট স্মেল। স্মেলটা বাদ দিয়ে বাকি সমস্ত ইনফরমেশনের রিলে সেন্টার হিসেবে কাজ করে, ঠিক আছে? রিলে সেন্টার কাজ করে এক্সেপ্ট স্মেল। সিস্টেমের থেকে, নার্ভাস সিস্টেম যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, 2 থেকে 3টে কোশ্চেন দিয়ে দিতেই পারে, ঠিক আছে? মানে 2-3টে কোশ্চেন যদি সেরকম
এক্সামিনারের সেরকম ইচ্ছা হয় তাহলে দিতে পারে, কিন্তু একটা কোশ্চেন মাস্ট নার্ভাস সিস্টেম থেকে থাকবেই। আর ম্যাক্সিমাম নার্ভাস সিস্টেম নিউরো ট্রান্সমিটার কোনটা কি সেই হিসেবে, আর ইয়ার বা কোন ভেন্ট্রিকল বা কোন কি হিসেবে কাজ করে, ফাংশন কোনটা, ঠিক আছে। রেট্রো রেটিকিউলো এন্ডোথেলিয়াল RES is also part of this lobe, ঠিক আছে। থ্যালামাসের যে লোবটা থাকে থার্ড ভেন্ট্রিকলের মধ্যে, সেটার মধ্যে RES ও হচ্ছে একটা পার্ট। বোঝা গেছে? এগুলো সব পুরোটাই হচ্ছে ইনফরমেশন, মনে রাখতে হবে। এরপর আসছি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি বলে সবাই শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হাইপোথ্যালামাসকে কি বলছে? হাইপোথ্যালামাস হচ্ছে লাইজ ইনফিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র টু থ্যালামাস। লাইজ ইনফিরিয়র এবং অ্যান্টেরিয়র, খুব সামনে এবং নিচে থাকে, ঠিক আছে। থ্যালামাস কোথায় থাকে বলেছিলাম? জাস্ট বিলো দা থ্যালামাস। থ্যালামাস যেখানটা থাকছে তার একটু নিচে থাকছে এবং একটু আগে করে থাকছে, ঠিক আছে। ইট কন্টেন্স অপটিক চিয়াজম। অপটিক চিয়াজম, এটা কি কি নিয়ে থাকে? অপটিক চিয়াজম, এটা কি? পয়েন্ট অ্যাট হুইচ টু অপটিক নার্ভ ইন্টার, অপটিক নার্ভ যেখানটা হচ্ছে যে জোড়া লাগছে, সেই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাসের জায়গা, ঠিক আছে। অপটিক চিয়াজমটাকে ও রাখছে, মানে দুটো নার্ভের যে একটা নার্ভের এন্ড পয়েন্ট এবং একটা নার্ভের সামনের পয়েন্ট, সেই জায়গাটাতে কি অবস্থান করছে? হাইপোথ্যালামাস। যে জিনিসটাকে কি বলে? অপটিক চিয়াজম বলে। এই টার্মটা তুলে দিতেই পারে, ঠিক আছে। ম্যামিলারি বডিজ এখানে থাকছে। ম্যামিলারি বডিজটা কি? ইন অলফ্যাক্টরি রিফ্লেক্স এবং ইমোশনাল রেসপন্স টু অর্ডার। এক স্মেল আমরা পাচ্ছি, সেই স্মেলটা থেকে কোন রিমাইন্ডিং হচ্ছে, ঠিক আছে, যে এই স্মেলটা আমরা একটা সময়ে পেয়েছিলাম, সেই সময়ে হয়তো আমার খুব দুঃখ ছিল বা খুব আনন্দ ছিল, সেই সময়ের যে সেই কন্ডিশন, মানে সেই সময়ের যে মেমোরিটাকে, সেইটাকে তুলে ধরছে, ঠিক আছে। বোঝা গেছে? এরপর আসছি, হাইপোথ্যালামাস কানেক্ট টু পিটুইটারি ভায়া ইনফান্ডিবুলাম অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এন্ডোক্রাইন রেগুলেশন অ্যান্ড ফ্লুইড রেগুলেশন। এটাও আরেকটা কাজ, জাস্ট মনে রাখতে হবে। পিটুইটারি দিয়ে ইনফান্ডিবুলাম দিয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এছাড়াও হচ্ছে টেম্পারেচার রেগুলেশনে কাজ করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস টেম্পারেচার রেগুলেশন করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মনে রাখবে। এবং এটা হাঙ্গার সেন্টার হিসেবে কাজ করে। হাইপোথ্যালামাস টেম্পারেচার রেগুলেশন করে, এটা প্রত্যেকটা এক্সামে আসেই আসে। বুঝলে হবে না যে থ্যালামাস কি হাইপোথ্যালামাস, কে টেম্পারেচার রেগুলেশনে কাজ করে? হাইপোথ্যালামাস, ঠিক আছে। বেসাল গ্যাংলিয়া হচ্ছে এটা কোথায় থাকে? যে ডিপ ইন সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, দুটো ভাগে হেমিস্ফিয়ার গুলোকে ভাগ করে দিচ্ছি, এদিকে এবং ওদিকে। মাঝ বরাবর ও ডিপ ডিপ যেটা আছে মাঝ বরাবর ও হেমিস্ফিয়ারে থাকবে, ঠিক আছে। লোকেটেড ডিপ ইন সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি কাজে লাগে? কি কার্যকারিতা কি? রেসপন্সিবল ফর ফাইন মোটর মুভমেন্টস অফ আপার অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিস। ফাইন মোটর মুভমেন্ট করে আপার এবং লোয়ার এক্সট্রিমিটি। লোয়ার এক্সট্রিমিটি এবং আপার এক্সট্রিমিটি কি? এবং পা আমরা নাড়াতে পারছি, হাঁটাচলা করতে পারছি, কিছু একটা ধরতে পারছি, কার জন্য? বেসাল গ্যাংলিয়ার জন্য।
বোঝা গেছে? এরপর আসছি লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমটা কি? It is a group of brain structure interconnected which includes hippocampus, amygdala, cingulate, gyrus এবং gyrus fornicates। এই যে জিনিসগুলো আছে এগুলোর নাম খুবই কঠিন। এই জিনিসগুলো নিয়ে লিম্বিক সিস্টেমটা তৈরি হচ্ছে, ঠিক আছে? ইন্টারকানেক্টেড থাকছে, লিম্বিক সিস্টেমটা ইন্টারকানেক্টেড থাকছে। তোমাদের টেক্সট বুকে কি এই ছবিগুলো মোটামুটি এক্সপ্লেন করে দেওয়া আছে? কেউ একজন বলছিল রস অ্যান্ড উইলসন। রস অ্যান্ড উইলসনের আমার একটা ওল্ড বুকের একটা পিডিএফ আছে আমার কাছে। তোমরা যদি চাও আমি দাদাকে বলবো পাঠিয়ে দিতে, কিন্তু পিডিএফটা অনেকটাই হচ্ছে যে তোমার এমবি তো, মানে একটু কত 400-500 এমবির হবে হয়তো। রস অ্যান্ড উইলসনের ছবি খুব সুন্দর আছে, ছবিগুলো খুব ভালোভাবে আছে আর কি। রস অ্যান্ড উইলসনের পিডিএফ কিন্তু তোমরা হচ্ছে যে গুগলে সার্চ করলে পেতে পারো, ঠিক আছে? লিখবে যে ফ্রি পিডিএফ অফ রস অ্যান্ড উইলসন নার্সিং, তো ওখান থেকে মেবি পিডিএফটা পেয়ে যেতে পারো। মানে সমস্ত বই তো কেনা পসিবল নয় অবভিয়াসলি, তো কিছু কিছু ফোনের মধ্যে ডাউনলোড করে রাখবে, সেগুলো তোমার রেফারেন্স হিসেবে কাজে লাগাবে। লিম্বিক সিস্টেমটা এই জিনিসগুলো নিয়ে তৈরি। এটা কিসের জন্য রেসপন্সিবল? মেমোরি, ইমোশন এবং মোটিভেশনাল বিহেভিয়ার। মেমোরি, ইমোশন এবং মোটিভেশনাল বিহেভিয়ারের জন্য প্রয়োজনীয়। এরপর আসছি, দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার আর ডিভাইডেড ইন্টু ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল লোব। ঠিক আছে? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল লোব পোর্শন গুলো কারোর জানা আছে? এটা এইটা হচ্ছে যে ফ্রন্টাল লোব, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব হচ্ছে, আজকে পুরো চ্যাপ্টারটা কোনোভাবেই শেষ হবে না, আমি চাইছি যে অ্যাটলিস্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা শেষ হয়ে যাক, তাহলে আমি আরো মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, নার্ভ গুলো এগুলো পড়াবো নেক্সটে, ঠিক আছে? আর হচ্ছে যে তোমার তারপরে আমার আবার ডিজিজ আছে না, তো একটু ওই জন্যই পড়িয়ে দিচ্ছি। ফ্রন্টাল লোব যদি এটা হয়, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব আর অক্সিপিটাল লোব বললাম। টেম্পোরাল লোব এই ছবিটাতে ঠিকঠাক ভাবে বোঝা না। টেম্পোরাল লোব হচ্ছে এই যে জায়গাটা বলছি, এই জায়গাটা, আর অপোজিট সাইড থাকবে সেই জায়গাটা, ঠিক আছে? টেম্পোরাল লোব। প্যারাইটাল হচ্ছে, প্যারাইটাল লোব হচ্ছে যে মাঝের যে জায়গাটা আছে সেই জায়গাটা, ঠিক আছে? আর অক্সিপিটাল লোব কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে অক্সিপিটাল লোব। বোঝা গেছে সবার? এটা হচ্ছে ফ্রন্টাল, মানে হচ্ছে ফ্রন্টে থাকবে। টেম্পোরাল হচ্ছে আমাদের জাস্ট, প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে উপরটা, টেম্পোরাল লোব হচ্ছে জাস্ট আমাদের কান, কান যদি এখানটা থাকে কানের জাস্ট উপরের যে পোর্শন, হ্যাঁ, কানের জাস্ট ওপরের পোর্শনটা যেটা আছে এই সাইডটা এবং ওই সাইডটা, ওইটাকে আমরা টেম্পোরাল লোব বলছি, ঠিক আছে? আর প্যারাইটাল লোব বলছি এই যে ওপরের পোর্শন, টেম্পোরাল লোব তো এই সাইডটা আর ওই সাইডটা বললাম, তো যে মাঝখানটা যেটা আমাদের মেয়েরা যে দেখবে চুলটা এদিক ওদিক ভাগ করে সিতে করে মাঝে, সেই জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমরা বলছি প্যারাইটাল লোব। এবং অক্সিপিটাল লোব এই পোর্শনটাকে আমরা অক্সিপিটাল বলবো। আমাদের হাড়ে যখন পড়বো তখন দেখবো যে এইখানে একটা এমন হাড় আছে যেটার নাম হচ্ছে অক্সিপুট, সেই হাড়ের নাম অনুসারে এই জায়গাটার নাম অক্সিপিটাল, মানে এই পোর্শনটা মোটামুটি অক্সিপুট বা অক্সিপিটাল এইরকম ভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? 4টে পোর্শন। এরপর
এই 4টে পোর্শনের কাজ, এই 4টে পোর্শনের কাজ কি কি আছে? ফ্রন্টাল লোব হচ্ছে লার্জেস্ট লোব, কনসেন্ট্রেশন, অ্যাবসেন্ট থট, এই সবটা ভালো করে মনে রাখবে। কনসেন্ট্রেশন, অ্যাবসেন্ট, ইনফরমেশন স্টোরেজ, মেমোরি, মোটর ফাংশন, এফেক্ট, পার্সোনালিটি এবং ইনহিবিশনস, এইগুলোতে কাজ করে। কিসে কিসে কাজ করছে? কনসেন্ট, অ্যাবসেন্ট, অ্যাবস্ট্রাক্ট থট মানে উল্টো পাল্টা আসছে, ঠিক আছে, সেই জিনিসগুলোতে। আবার ইনফরমেশন স্টোর করছে, মেমোরি করছে, মোটর ফাংশন করছে, মোটর ফাংশন এফেক্ট, মোটর ফাংশন মোটর ফাংশন হাঁটা চলা, দৌড়ানো, ঠিক আছে, পার্সোনালিটি এবং ইনহিবিশন করছে, ফরমেশন করছে এবং ইনহিবিশন করছে, ঠিক আছে। এরপর আসছি প্যারাইটাল লোব। কি? সেন্সরি কর্টেক্স ইজ প্রেজেন্ট ইন দিস, সেন্সরি কর্টেক্সটা প্রেজেন্ট আছে। আর হেল্পস ইন ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস, ইন্ডিভিজুয়ালের মধ্যে পারসিপশন অফ টেস্ট, স্প্যাটিয়াল রিলেশনশিপ তৈরি করছে। স্পেশাল, স্পেশাল তো নয়, স্প্যাটিয়াল রিলেশনশিপ। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, এটা দেখে নি একবার। আচ্ছা, এই রিলেশনশিপটার মানে হচ্ছে একটা জিনিস তো কোনখানে আছে, তার সাপেক্ষে আরেকটা জিনিস কোনখানে আছে, ব্রেন ওই দুটো জিনিসের কম্পেয়ার করবে এবং সিচুয়েশনাল রিলেশনশিপ বানাবে। বোঝা গেছে? ভাল লাগছে না তো? এই ফাংশন সেরিবেলাম, সেরিবেলাম আর আজকে স্টার্ট করছি না, নেক্সট দিন। স্প্যাটিয়াল রিলেশনশিপ তৈরি করছে। এরপর আসছি টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব কি, টেম্পোরাল লোবের কি কাজ আছে? টেম্পোরাল লোব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। অডিটরি রেসিপটিভ এরিয়া, এটা হচ্ছে অডিটরি রেসিপটিভ এরিয়া, এটা কি করছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করছে। এটা আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য, সেটা কি কি জায়গা? রিং, WERNICKES, উইঙ্কিস, ঠিক আছে। আর অক্সিপিটাল লোব কি করছে? ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করছে। অক্সিপিটাল লোব কি করছে? ভিজুয়াল করছে। কাজগুলো, কাজগুলোই ইম্পর্টেন্ট। আজ এই পর্যন্ত পড়াচ্ছি, নেক্সট পড়াবো যতটাই আছে আর কি। এটা একটা বড় চ্যাপ্টার, টাইম। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন পিডিএফটা কি তোমরা পেয়েছো? টেম্পোরাল বোনের যেটা, সেখানেই থাকবে রুইঙ্কেলটা। মানে এত তো ডেপথে আমার বোনেরও আবার অনেক পার্টস আছে, অনেক জায়গা আছে, তো ওগুলো ডক্টরদের লাগে, আমাদের অতটা লাগবে না। তো মনে রাখবে যে টেম্পোরাল বোন আমাদের কোথায় আছে, টেম্পোরাল লোবটা আমাদের কোথায় আছে? ঠিক কানের যে পাশে দুপাশের যে জায়গাটা, সেইটাকে টেম্পোরাল লোব বলছি, ঠিক আছে। ওই টেম্পোরাল লোব, যেহেতু রিঙ্কেল এরিয়া বলছে টেম্পোরাল লোবে, তো কানের যে ওপরের জায়গাটা, ওইখানের মধ্যেই রিঙ্কেল এরিয়াটা থাকবে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ অল।